আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সবাই জানেন যে কিছুদিন আগে গ্রামীণ ব্যাংকে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে কিছুদিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তো সেই পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে, যে পরীক্ষা কবে। তো আজকে এই ভিডিওতে গ্রামীণ ব্যাংকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ, সময়, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই চাকরির বেতন কত, কি কাজ করতে হবে এবং বিভিন্ন সুবিধাদি, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি এ টু জেড, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন এবং সব তথ্য পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তো সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার ভাই বোন। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। আত্মীয় স্বজন কেউ যদি এই গ্রামীণ ব্যাংকের পরীক্ষার্থী, চাকরি প্রার্থী হিসেবে পরীক্ষার্থী হিসেবে থেকে থাকে এবং কেউ যদি আহ, পরীক্ষার্থী অথবা চাকরি প্রার্থী থেকে থাকে, তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তৈরি করি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন ভিডিওতে চলে যাই। তো দেখুন, এখানে কিন্তু আমিও গ্রামীণ ব্যাংকের একজন চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী। তো সেক্ষেত্রে আমি গ্রামীণ ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছিলাম। তো দেখুন, আমার আজকে এই যে রাতে 8:30 আমার ফোনে মেসেজ আসছে। মেসেজটা দেখুন, এখানে দেখাচ্ছি। দেখুন, গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তো আমি কিন্তু শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেছিলাম। আগামী 14/2/2025 তারিখ রোজ শুক্রবার সকাল 10টায় নিউ টাউন বালিকা বিদ্যালয়, উপশহর যশোরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। http://gbreit.grmplus.com এই লিঙ্ক থেকে মোবাইল নম্বর ও অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ব্যবহারের মাধ্যমে কালার অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নির্দেশনা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তো যাদের পরীক্ষার কেন্দ্র, আপনারা যখন আবেদন করেছেন সেখানে একটি চয়েস দিয়েছিলেন নিশ্চয়ই, যে কোন জেলায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক বা কোন স্থানে পরীক্ষা দিতে ইচ্ছুক। তো সেই স্থানে কিন্তু আপনারা একটা দিয়েছিলেন, চয়েস দিয়েছিলেন। তো সেই চয়েসে যাদের চয়েস ছিল যশোরে, তো তাদের কিন্তু এই মাসে, সামনের মাসে, মানে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ কি দিবস জানি, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসেই কিন্তু পরীক্ষাটা পড়ে গেছে। তো যাই হোক, এই ভালোবাসা দিবসে সবার শুভকামনা, যেন পরীক্ষাটা ভালো হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও একজন চাকরি প্রার্থী এখানের। তো যাই হোক, এটা কিন্তু যশোর নিউ টাউন বালিকা বিদ্যালয়ে পরীক্ষাটা হবে, অনুষ্ঠিত হবে। তো আর যারা অন্যান্য ইসে আছে, তাদের আপনারা একটু জেনে নেবেন যে কোন স্কুলে আসলে পড়বে। তো তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেলেন যে গ্রামীণ ব্যাংকের পরীক্ষার তারিখ কিন্তু পড়ে গেছে। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2025, শুক্রবার সকাল 10টায়। তো যাই হোক, এখন আমি কিছু কথা বলবো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে, যে এখানে কেন চাকরি করবেন এবং এখানে চাকরি করতে কি কি যোগ্যতা এবং কি কি প্রয়োজন হবে। তো চলুন আমরা একটু সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, কারণ সবাই যেন জানতে পারে যে 14 তারিখ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই পরীক্ষার পরে কি হবে আসলে, আমাদের সবার মাথায় হয়তো একটা কথাই, একটা চিন্তাই ঘুরতেছে যে এই পরীক্ষার পরে আসলে কি হবে। তো এই পরীক্ষার পরে কি হবে দেখুন, নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবে। তো এই পরীক্ষায় যারা, লিখিত পরীক্ষায় যারা টিকবেন, তারা কিন্তু
1 বছরে 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। তো এটা কিন্তু আপনার স্যালারি না, এটা কিন্তু আপনার প্রশিক্ষণ ভাতা। তারপরে আছে দেখুন, দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো আপনারা এই 1 বছর, পুরো 1 বছর শিক্ষানবিশ কালটি সফলতার সাথে যদি আপনি পার করতে পারেন, তাহলে আপনাকে পরবর্তী একদম যে ফাইনাল যে একটা বাছাই পরীক্ষা সেটা আপনাকে দিতে হবে। তো উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তো এখানে কিন্তু বিশাল একটা ব্যাপার। এখানে আপনি এইখানে 1 বছর শিক্ষানবিশ কাল আপনি যদি সফলভাবে উত্তীর্ণ হন এখানে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি নবম গ্রেডের একটি পদের অফিসার হিসেবে আখ্যায়িত হবেন। তো যাই হোক, আপনার বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা এর মধ্যে। তো আপনার পদটা হবে কিন্তু সিনিয়র অফিসার। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবে। তো এখানে গ্রামীণ ব্যাংকের কিছু প্রচলিত নিয়ম নিয়ম আছে, যে অনুযায়ী তারা বিভিন্ন সুবিধা ও ভাতা প্রাপ্ত হয়। তো সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তো এখানে যদি আপনারা অকৃতকার্য হন তাহলে কিন্তু সেখান থেকে আমরা বাদ। আচ্ছা দেখি 2 নম্বরে কি আছে, খ নম্বরে আছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এটা কিন্তু শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, আমি যে পদটাতে আবেদন করছি সেইটা। তো এটার কি বেতন স্কেল কি কি আছে, সুযোগ সুবিধা এটা দেখুন। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর 15তম গ্রেডে 7,900 থেকে 23,490 টাকা বেতন স্কেলে কেন্দ্রীয় ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবে তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তো দেখুন, এখানে কিন্তু দুইটারই সকল প্রসেস একই রকম, শুধু বেতন স্কেলটা আলাদা। তাহলে আশা করি সবাইকেই ঠিকঠাক বোঝাতে পেরেছি। আচ্ছা যাই হোক, আমরা এর পরবর্তী দেখবো আমরা এই চাকরিটা কেন করব। চলুন আমরা দেখে আসি যে কেন করব আমরা এই চাকরি। গ্রামীণ ব্যাংকে চাকরি কেন করবেন, এটা একটা প্রশ্ন। সবার মনেই একটা ধারণা যে কেন করব আমি এই জায়গায় চাকরি, আমি তো অন্য সরকারি চাকরিও করতে পারি বা অন্যান্য কত শত চাকরি আছে সেগুলো করতে পারি, তো আমি কেন গ্রামীণ ব্যাংকে চাকরি করব। তো দেখুন, গ্রামীণ ব্যাংকে কাজ করার সুবিধাগুলো অসাধারণ। এখানে আপনি পাবেন চাকরির নিরাপত্তা, উন্নতির সুযোগ, সামাজিক অবদান, বৈচিত্র্যময় কাজ। তো এই 4টি সুবিধা কিন্তু আপনি পাবেন। তো এগুলোর আমরা একটু বিস্তারিত দেখি। চাকরির নিরাপত্তা সেটা আবার কি? তো চাকরির নিরাপত্তা কি দেখি। প্রতিষ্ঠিত সংস্থা হওয়ায় কাজের নিশ্চয়তা থাকে। তো গ্রামীণ ব্যাংক কিন্তু একটি প্রতিষ্ঠিত সংস্থা। সো এখানে যে আপনার 1 বছর পরে চাকরি থাকবে কিনা নিয়ে টেনশনে থাকবেন, এটা কিন্তু আপনার এই টেনশনে কিন্তু থাকতে হচ্ছে না। তো আপনার এই জায়গায় কাজের নিশ্চয়তা থাকছে। তারপরে আছে উন্নতির সুযোগ, নিয়মিত প্রশিক্ষণ এবং পদোন্নতির মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ। তো এখানে চাকরি করলে কিন্তু আপনাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে এবং পদোন্নতির মাধ্যমে আপনার একটা সুন্দর ক্যারিয়ার গড়তে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী নম্বরে চলে যাই। সামাজিক অবদান। আপনি কিন্তু বিভিন্নভাবে সামাজিকভাবে বিভিন্ন অবদান রাখতে পারবেন। সেগুলো কি? কাজের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখার সুযোগ। তো আপনি আহ, এটা একটা ভালো কাজ করবেন নিশ্চয়ই, যে কাজের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন। এটা অনেকের কিন্তু এই কাজগুলো করা অনেকের স্বপ্ন, যে আমি মানুষের পাশে দাঁড়াবো, দারিদ্র্য বিমোচনে সরাসরি কাজে ভূমিকা রাখবেন। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় বা খুবই ভালো কাজ একটা। আচ্ছা, তারপরে আছে দেখুন বৈচিত্র্যময় কাজ। এটা একটা বৈচিত্র্যময় কাজ। দেখুন, দেশের বিভিন্ন স্থানে কাজ করার অভিজ্ঞতা। আপনি এখানে কাজ করলে দেশের বিভিন্ন
জায়গায় কাজ করবেন এবং অভিজ্ঞতা বাড়বে। আপনি 64 জেলা, বাংলাদেশের 64টা জেলা ঘুরে দেখতে পারবেন, যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা বাড়াবে। আচ্ছা, যাই হোক, এইগুলো আছে সুবিধা। তো আমি মনে করি যে এগুলো একটা মানুষের জন্য খুবই ভালো একটা সুবিধা এবং খুবই সেনসিটিভ এগুলা। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী স্টেপগুলো একটু দেখি। ক্যারিয়ার উন্নয়নের সুযোগ। গ্রামীণ ব্যাংকে কর্মজীবন শুরু করলে আপনি পাবেন নিয়মিত পদোন্নতি, বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা, বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা। দীর্ঘমেয়াদী পেনশন পরিকল্পনা। তো আপনারা সবাই নিশ্চয়ই জেনে থাকবেন যে গ্রামীণ ব্যাংকে কিন্তু সরকারি চাকরির মতো অতটা না হলেও পেনশনের পরিকল্পনার একটা সিস্টেম আছে, তাদের নিজস্ব একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমে আপনি কিন্তু সুবিধাগুলো পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো পরীক্ষার তারিখ কিন্তু পড়ে গেছে, সবাই নিয়মিত পড়াশোনা করুন, মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন। সবার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে, মা বাবার মুখে হাসি ফোটানোর তৌফিক দান করে। আর আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন যেন আমিও এখানে একজন চাকরি প্রার্থী হিসেবে চাকরিটা পেয়ে যাই। আহ, তো আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ আমি নিজে একজন চাকরি প্রার্থী, বিভিন্ন ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করছি, পরীক্ষা দিচ্ছি। তো সাথে আপনাদেরও বিষয়গুলো ইনফর্ম করছি। সো আমার কাজগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং এই ভিডিও এবং আমাদের যত প্রকার ভিডিও আপনি দেখেন, ভিডিওগুলো অন্য মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, হয়তো আপনার মাধ্যমে সে একটু জানতে পারলো, তাহলে এটাতে আমাদের ক্ষতি নাই। আমি আমার যে রিজিক যেখানে আছে আমার রিজিক সেখানেই হবে, আপনার রিজিক যেখানে আছে আপনার রিজিক সেখানে হবেই। এটা কেউ নিতে পারবে না। আমি যদি আপনাকে জানাই দিই যে অমুক জায়গায় একটা চাকরির নিয়োগ দিছে, এখানে যদি আমি আপনাকে জানাই দিই তাহলে আমার চাকরিটা হবে না, বিষয়টা কিন্তু এমন না। আসলে আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হয়েই আছে। সো শুধু আমাদের চেষ্টা করতে হবে, তো চেষ্টা অনুযায়ী আমরা ফল পাবো। তো যাই হোক, মানুষকে যদি উপকার করেন আপনার উপকার আল্লাহ নিজেই করবে, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।